নমস্কার বন্ধুরা, শিখা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজ আমি বিরিয়ানি তৈরি করব। ঘরের চালের বিরিয়ানি, যে চালটা দিয়ে আমরা ভাত খাই সেই চালের বিরিয়ানি তৈরি করব। এই দেখুন, এখানে ডিম নিয়েছি, আমি ডিম বিরিয়ানি তৈরি করব। আপনারা দেখুন যে আমি কত সহজেই ঘরের চাল দিয়ে খুব সুন্দর বিরিয়ানি তৈরি করি। আর আমি এই বিরিয়ানিটা তৈরি করব একদম দমে না দিয়ে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, আমি কড়াইতেই আমি বিরিয়ানি তৈরি করব। আপনারা দেখে নিন, আর বাড়িতে খুব সহজেই আপনারা বানাতে পারবেন। আর দমে বসানোর থেকে এই বিরিয়ানির স্বাদ কিছুটা কম হবে না। বিরিয়ানি বানানোর জন্য কি কি নিয়েছি, আমি এখানে মিনিকেট চাল নিয়েছি। এই দেখুন, আমরা সাধারণত এই চালের ভাতই খেয়ে থাকি। এখানে পেঁয়াজ নিয়েছি, কেওড়া জল, গোলাপ জল, ডিম, আদা, রসুন, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আলু, জিরে, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ঘি, শুকনো লঙ্কা, গরম মশলা, ধনে পাতা কুচি, বিরিয়ানি মশলা, তেজপাতা ও গোটা গরম মশলা, আর সাদা তেল। সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। আমি উনুনটা ধরানোর আগে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জল যদি গরম হয় তাহলে ডিম দিলে ডিমগুলো ভেঙে যায়। এই ডিমটা একটু ফাটা আছে, আমি সরাসরি জলে দেব না, তাহলে এর থেকে সব বেরিয়ে যাবে। আমি একটা ক্যারি প্যাকেট নিয়ে নিচ্ছি। ক্যারি প্যাকেটের ভিতরে ডিমটা বেঁধে নিয়েছি। এবার এক পাশটা একটু ছিদ্র করে দেব। এই দেখুন, এবার আমি এটা জলের মধ্যে দিয়ে দেব। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি এর মধ্যে কিছুটা লবণ দেব। এবার আমি ঢাকা দেব, যে ডিমটা সিদ্ধ হতে দেব। ডিমটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি বিরিয়ানির মশলাটা শিলনোড়ায় বেটে নিই। বন্ধুরা, এই চালটা আমি এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি জলে ভিজিয়ে রাখবো। এইরকম বন্ধুরা, আমি চালগুলো দুবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি কিছুটা জল দিয়ে চালগুলো ভিজিয়ে রাখবো। গোটা জিরে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা। বন্ধুরা, আমার মশলা বাটা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো বেছে নেব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দেব, সাদা তেল দেব। আমি একটু
একটুখানি হলুদ গুঁড়ো, এবার ডিমগুলো আমি দিয়ে দেবো তেলে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলুর সাইজগুলো আমি খুব বড় বড় করেছি, আপনারা কিন্তু ছোটও করতে পারবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। এবার আমি পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব। বন্ধুরা এই দেখুন বেরেস্তা করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গোটা জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, গরম মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন। এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত চাল মশলার ভিতরে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেব। আমি এই বাটিতে 4 বাটি চাল নিয়েছি, আর আমি এখন তার ডবল জল দেব। এই বাটি 8 বাটি জল দেব। বন্ধুরা আমি এখানে 4 বাটি চাল নিয়েছি, তার পরিবর্তে আমি 8 বাটি জল নিয়েছি। আপনাদের ঘরে যে চাল থাকবে, যদি চালে একটু জাল বেশি খাই, ভাত ফুটতে দেরি হয়, তাহলে আপনারা পরে আর একটু জল দিতে পারেন। আর যদি ভাত যদি ঠিকঠাকই ফোটে, তাহলে এই যা চাল নেবেন তার ডবল জল নেবেন, তাতেই হয়ে যাবে। বন্ধুরা ঝোলটা ফুটে এসেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। চেরা লঙ্কাগুলো দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো জাল দিয়ে নেব। আর আমি উনুনের আঁচটা একদম মিডিয়াম রাখবো। এখন
আপনারা যখনই আপনাদের মন চাইবে এরকম ঘরে থাকা চাল দিয়ে খুব সহজেই বিরিয়ানি তৈরি করতে পারবেন। যদি আপনারা মনে করেন যে ডিম দেবেন না, ডিম না দিয়ে শুধু আলু দিয়েও করতে পারেন। আর খুব সহজেই কম খরচে এই বিরিয়ানি তৈরি করা যায়, দমে বসানোরও কোনো ঝামেলা থাকে না। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা আগলা করে নিই। এই দেখুন বিরিয়ানির ভাতটা প্রায় ফুটে এসেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। একদম আমি জালটা কম দিয়ে নিয়েছি। এবার আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে, এবার আমি বেরেস্তা দিয়ে দেব। ধনে পাতা কুচি, আমি এই সময় একদম আঁচ রাখিনি, পুরো নিভিয়ে দিয়েছি। কেওড়া জল 2 চামচ, গোলাপ জল 2 চামচ, দু চামচ ঘি, এবার আমি আর নাড়বো না, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা দেখুন রাত হয়ে গেছে, আমার বিরিয়ানিটাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, একদম বাজারের মতো দেখা যাচ্ছে, মনেই হচ্ছে না বাড়ির চালের বিরিয়ানি। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি যেসব উপকরণ দিয়ে আমি বিরিয়ানি তৈরি করেছি সাধারণত প্রত্যেকের ঘরে এই সব উপকরণ থাকে, তাই আপনারা এরকমভাবে বিরিয়ানি তৈরি করে খাবেন বাড়িতে। একবার খেয়ে দেখবেন, তখন আর দোকানের বিরিয়ানি খেতে একদম মন চাইবে না। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর গলেছে। রাত হয়ে গেছিল বন্ধুরা, ওই জন্য আমি ঘরে নিয়ে চলে এসেছি। খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা। একদম বাজারের দোকানে চিকেন বিরিয়ানির মতোই স্বাদ লাগছে, আর মনেই হচ্ছে না এটা ঘরের চাল দিয়ে আমি রান্না করেছি। আপনারা আর দেরি করবেন না, দেরি না করে বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন। একবার তৈরি করে দেখবেন, তখন মনে হবে যে ঘরের চাল দিয়ে যে এত সুন্দর দমে না বসিয়ে বিরিয়ানি তৈরি হয়, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমার এই ভাতের চালের ঘরোয়া বিরিয়ানি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।